আসসালামু আলাইকুম। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 21 নম্বর সৃজনশীলটি নিয়ে। দেখো, এখানে আমাদের সার্বিক সেট ইউ সমান একটা মান দেয়া আছে, এ, বি এবং সি, এরকম তিনটা সেট আরো দেওয়া আছে। তো প্রথমেই বলছে যে এ সেটকে তালিকাতে প্রকাশ করো। তাহলে আমরা এ সেটটি কি, দেখো ওইটা আগে লিখবো। তো এখানে তোমার যেহেতু সার্বিক সেট দেওয়া, তোমার মাথায় রাখতে হবে যে আমাদের আলোচনাটির কোনো সেটে কিন্তু সার্বিক সেটের কি হবে না, বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো আমরা দেওয়া আছে মানে যদিও তোমার বলছে যে এ সেটকে তালিকাতে প্রকাশ করো, তুমি ইউটাকেও আগে প্রকাশ করা লাগবে। যেমন ইউ সমান কি দেওয়া আছে, দেখো ইউ সমান দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন, এবং এক্স কি সংখ্যা, তোমার বিজোড় সংখ্যা। এক্স হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, এটা হচ্ছে তোমার ইউ এর মান দেওয়া আছে। দেখো, তো আমরা এখানে এটা যদি বের করি, দেখো এখানে এন তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি, সুতরাং ইউ সমান কি হবে, ইউ সমান হবে হচ্ছে তোমার যে আমরা এক দুই তিন, দুই কিন্তু নিতে পারবো না কারণ আমাদের বিজোড় সংখ্যা বলছে, তাহলে একের পর কি নিতে হবে, তোমার তিন নিতে হবে, তারপর তোমার পাঁচ নেওয়া লাগবে, সাত নেওয়া লাগবে, এবং এটার কিন্তু কোনো লিমিট নাই, তার মানে এটা একটা অসীম সেট হবে। তাহলে ইউ কিন্তু একটা অসীম সেট। তো দেখো এখানে আমরা ইউ এর মান এটা আমরা লিখলাম। এখন আমাদের এ সেট বলছে, তাহলে আমরা এবং এর মান সমান কি লিখবো, দেখো এর মান দেওয়া আছে হচ্ছে তোমার এক্স যেন এক্স বিলংস টু এন, এবং এক্স এর মান হচ্ছে বলছে তোমার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এবং হচ্ছে বলছে লেস দেন অর ইকুয়াল হচ্ছে 7। মানে এক্স এর মান 2 থেকে বড় বা সমান হইলেও চলবে, আর 7 থেকে ছোট এবং সমান, এই শর্তের মধ্যে হচ্ছে আমাদের এক্স এর মানটা। তো এটা হচ্ছে তোমার সেটটা। দেখো এখানে আমরা এটা কি লিখবো, দেখো এখানে এন মানে তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি, তাহলে আমরা এ সমান সুতরাং কি বলতে পারি যে এ হচ্ছে, তো আমরা একটু এটা লিখে দিব যে এটা আমাদের এটাকে তালিকাতে প্রকাশ করতে বলছে, আমরা বলবো যে এখানে এ সেটের উপাদান, অ্যাসেটের উপাদানগুলো কি, দেখো এখানে বিলংস টু এন বলছে, মানে কিন্তু অ্যাসেটের উপাদানগুলো হবে তোমার কি, স্বাভাবিক সংখ্যা। এখানে অ্যাসেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, এবং দুই থেকে কি বলতো বড়, দুই থেকে বড় অথবা সমান, এবং আমাদের 7 থেকে কি তোমার ছোট অথবা সমান, 7 থেকে ছোট অথবা সমান। কিন্তু আমরা এই যে ইউ যে তোমার বিজোড় সংখ্যা, এর জন্য কিন্তু আমরা এখানে যে 3 4 5 বা 2 এগুলো জোড় হওয়ার কারণে কিন্তু আমরা নিতে পারবো না। তো আমরা এখানে লিখবো সুতরাং এ সমান কি, তাইলে আমরা বললাম যে স্বাভাবিক সংখ্যা হবে সে, এবং সেই 2 থেকে বড় অথবা সমান এবং 7 থেকে ছোট অথবা সমান। তো আমরা এখানে লিখবো কি, দেখো আমরা 2 কিন্তু নিতে পারবো না, আমরা নিতে হবে 3, তারপরে 5, এরপরে 7 নিতে পারবো, যেহেতু আমাদের এখানে ছোট অথবা সমান বলছে তোমার, সেই তো। তো এখানে আমরা অন্যগুলো কেন নিতে পারলাম না, আমরা এগুলো সাইড দিতে পারবো, যেহেতু তোমার ইউ কি তোমার বিজোড় সংখ্যা, ইউ কিন্তু তোমার আমাদের মেন শর্ত কি বলতো, ইউ হচ্ছে বিজোড়, এর জন্য এই হচ্ছে ক নাম্বার। আমরা এই যে তোমার একে কি করলাম, তোমার এখানে তালিকাতে প্রকাশ করলাম। এখন আমরা এখানে খ নাম্বারে যদি আসি, দেখো আমাদের বলছে এ পূরক এবং সি বাদ বি। এখন এ পূরক মানে তো আমরা বুঝতেছি যে আমাদের কি লাগবে, পূরক মানে তো ইউ এর মান লাগবে না। তো এখানে আমরা ইউ এর মানটা চলো এখানে লিখলাম, এরপরে তোমার আবার এ পূরক হচ্ছে মানে এর মানও লাগবে। তাহলে আমাদের এখানে দেখো ইউ এর মান এটা আমরা ক হতে পাই বলে আমরা লিখে ফেলবো, এর মানটাও লিখে ফেলতে পারি। আমরা এখানে বলবো যে ক হতে পাই। এটা খ নম্বর অঙ্ক করার সময় আমরা এখানে বলবো ক হতে পাই। তাহলে ক হতে কি পাই বলো তো, আমরা ক হতে পাই যে ইউ এর মান হচ্ছে এটা, এবং আমাদের এখানে এর মানটা আমরা একটু উপরে লিখি, দেখো এর মান হচ্ছে 3 5 এবং 7। তো এখন এ পূরক, সুতরাং এ পূরক কি হবে, আমরা জানি এ পূরক মানে কি, এ পূরক মানে হচ্ছে আমরা ইউ থেকে কি দিব, তোমার এ বাদ দিয়ে দিব। দেখো এখানে আমাদের এ পূরক বলছে বের করতে, এ পূরক মানে হচ্ছে ইউ থেকে এ বাদ। তাহলে ইউ এর মান কত বলো, 1 3 5 তারপর 7, এখানে ডট 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 আছে, কিন্তু এটা কিন্তু অসীম সেট, খেয়াল রাখতে হবে তোমাকে। তো তারপর দেখো এখানে আমরা কি করব, মাইনাস হচ্ছে তোমার মানে বাদ হচ্ছে তোমার 3 5 7। তাহলে এখানে আমরা যদি বাদ দিই, আমরা জানি বাদ দিলে হচ্ছে তোমার যে মানটা আছে মানে মিলে ওটা নেওয়া যায় না। তাহলে এক এখানে আছে, এক কিন্তু এখানে নাই, আমরা এক নিতে পারি। 3 কিন্তু আমাদের এখানে আছে, আমাদের কাছে কিন্তু 5ও আছে 7ও আছে। তোমার মনে হবে আর কিছু নেওয়া লাগবে না, কিন্তু আমাদের এখানে ডট ডট মানে কি, এরপরে সকল বিজোড় সংখ্যায় কিন্তু আসবে, সেটা 9 আসবে, 9 এখানে আছে ওইখানে নাই।
তারপর তুমি যদি বলো 11 আসবে, কারণ 11 এখানে আছে, ওইখানে নাই, এরকম সকল মান। এই জন্য আমরা তো লিখে শেষ করতে পারবো না, এই জন্য আমরা কি দিয়ে দিব, এখানে ডট ডট দিয়ে দিব। এটাই হবে তোমার কি পূরকের মান। এখন পরের অংশ আসো, দেখো পরের অংশে ওরা বলছে যে তোমার যে এখানে সি বাদ বি, তাহলে আমাদের এখানে বি আছে একটা সেট এবং এখানে আমাদের সি এর মানও বের করা লাগবে। তাহলে আমাদের এটা কিন্তু আবার দেওয়া আছে বলে লিখতে হবে। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে তোমার সি সমান হচ্ছে কি বলতো, সি সমান হচ্ছে তোমার এখানে একটা সেট তোমার দেওয়া আছে। দেখো এখানে এটা কিন্তু তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাকে, সরি এটা সেট গঠনে দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে আগে করে নিতে হবে। তাহলে আমাদের এখানে আছে তোমার এক্স যেন এক্স বিলংস টু এন, এবং এক্স স্কোয়ারের মান হচ্ছে তোমার 5 থেকে বড়, এবং তোমার এক্স কিউবের মান হচ্ছে তোমার কি 130 থেকে ছোট, এইরকম। তো আমরা এটা আগে চলো বের করি। আমরা বলবো যে এখানে এন মানে কি বলতো, এন মানে স্বাভাবিক সংখ্যা। যেমন তুমি লিখে দিতে পারো যে এন হচ্ছে তোমার কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমরা বলবো যে এখানে এক্স বিলংস টু এন এর জন্য, এক্স বিলংস টু এন এর জন্য, এক্স বিলংস টু এন এর জন্য আমরা কি বলবো, যে আমরা এক্স ইকুয়াল টু, আমরা তাইলে এখানে স্বাভাবিক সংখ্যা না লিখে আমরা একটু সেট গুলো লিখে দিই। দেখো মানগুলো লিখে দিই 1 2 3 4, তারপর এরকম ডট 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 দিয়ে দাও তুমি। তাহলে এখানে এক্স এর মান আমরা কি বসাতে পারি বলো, এখানে 1 বসাতে পারি। কিন্তু এই যে এক্স এর মান 1 কোথায় বসাবো, আমরা এই যে এই জায়গায় বসাবো। আমরা বলবো যে এক্স ইকুয়াল টু কি 1 হলে, তাহলে 1 হলে আমরা বসাই, চলো এখানে 1 বসালে 1 স্কয়ার করলে কি হয় 1, 1 কিন্তু তোমার 5 থেকে বড় না, আমরা নট দিব। এবং এখানে যদি 1 বসাও তাহলে 1 কিউব করলেও কিন্তু 1, সেটা কিন্তু 130 থেকে কি হয় তোমার ছোট হয়। এখন আমরা আবার তোমার এক্স ইকুয়াল টু কি বসাবো 2 হলে, তাইলে 2 হলে 2 স্কয়ার করলে 2 দোকানে 4, 4 কিন্তু তোমার 5 থেকে বড় না, আমরা নট দিয়ে দিব। এবং এখানে তোমার 2 কিউব করলে হয় 8, 8 কিন্তু 130 থেকে কি তোমার ছোট। তো বাকি কাজটা আমরা এখানে করি, দেখো আমরা এক্স এর মানের পর কি বসাবো তোমার 3 বসাবো। আমরা বলবো যে 3 হলে, তাহলে 3 হলে কি হয় দেখো, আমরা এখানে যদি বসাই তাহলে এই যে এখানে কিন্তু বসাবো আমরা 3 বসালে 3 স্কয়ার করলে কত হয় তোমার 3 3 9, 9 কিন্তু কি তোমার এখানে আমাদের এই যে 5 থেকে কিন্তু বড়। এবং এরপরে তোমার কি আছে, এরপরে আছে এখানে যে 3 কিউব, 3 কিউব করলে কি হয় তোমার 27 হয়। এটা কিন্তু কি আবার আমাদের 130 থেকে ছোট, এই কথা কিন্তু মানতেছে। আমরা এখান থেকে একটু তোমার ইয়া করে নিই, দেখো তারপর আমরা কি বসাবো বলো, এক্স ইকুয়াল টু আমরা বলবো যে 4 হলে, তাহলে 4 যদি তুমি বসাও তাহলে এখানে 4 স্কয়ার করলে কত হয় 4 4 16, তো 16 কিন্তু 5 থেকে কি বড়। এবং তুমি যদি এখানে 4 বসাও এই জায়গায় কিউব করো, 4 কিউব করলে হয় 64, 64 কিন্তু কি তোমার 130 থেকে ছোট। তারপরে তুমি এক্স ইকুয়াল টু কি বসাবে এখন বলো তো 5 হলে, তাইলে এক্স ইকুয়াল টু 5 হলে কি হবে দেখো, এক্স ইকুয়াল টু 5 হলে আমরা যদি বসাই এখানে 5, তাইলে কিন্তু এই যে 5 স্কয়ার করলে 5 5 কত হবে 25, 25 কিন্তু 5 থেকে বড়। এবং এখানে তোমার 5 কিউব বসাইলে হয় 125, ও কিন্তু কি তোমার আবার 130 থেকে কি ছোট, 125 কিন্তু 130 থেকে ছোট হয় আমাদের। এরপরে এক্স ইকুয়াল টু আমরা বসাবো 6, তাইলে এক্স ইকুয়াল টু 6 হইলে কি হবে দেখো, 6 স্কোয়ার হইলে হবে 6 6 36। এখন 36 কিন্তু 5 থেকে বড়, এবং ওইখানে যদি আমরা বসাই তাহলে ওইখানে 6 হলে হবে 6 কিউব করলে 216, সে কিন্তু তোমার 130 থেকে ছোট নয়, অর্থাৎ আমরা এখানে নট দিয়ে দিব। দেখো তাইলে যেহেতু আমাদের 6 কিউব অর্থাৎ 216 130 থেকে ছোট নয়, ও শর্ত মানে না, তার মানে আর কেউই কিন্তু শর্ত মানবে না পরবর্তীতে। তো আমাদের এখানে আমরা কি বলবো বলো, আমাদের এখানে সবগুলো শর্ত কে মানছে, এখানে 3 4 এবং হচ্ছে কত 5, এই 3টা মানের জন্য আমাদের সবগুলো শর্তই মেনে চলছে তারা। তো কিন্তু আমরা এখানে 4 নিতে পারি না, তার কারণ হচ্ছে এখানে আমাদের সার্বিক সেটে কিন্তু 1 3 5 7 অর্থাৎ বিজোড় সংখ্যা ছিল, এর জন্য আমরা শুধু 3 এবং 5 নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সি সেটটি। দেখো এখন আমরা আবার কি লাগবে আমাদেরকে, দেখো বি এর মান লাগবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে বি সমান হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স ইজ গ্রেটার দেন 3 অ্যান্ড লেস দেন 6, অর্থাৎ এক্স এর মান 3 থেকে বড় কিন্তু 6 থেকে কি ছোট। তাহলে আমরা তো জানি তোমার এন সমান স্বাভাবিক সংখ্যা। এখন তাহলে বি সমান কি হইতে পারে বলো, 3 থেকে বড় মানে কি 4 এবং 5 হতে পারে, কিন্তু আমাদের এখানে তোমার 4 আমরা নিব না, কারণ এই যে সার্বিক সেটের জন্য শুধু 5 নিতে পারি আমরা, কারণ 5 বিজোড় সংখ্যা। সুতরাং সি বাদ বি সমান কি হবে দেখো, আমরা সি এর মানটা লিখব, বাদ হচ্ছে তোমার আমরা
বি এর মানটা লিখব। আমরা বাদ জানি যে তোমার মিললে মানটা নেওয়া যায় না, না মিললে নিতে হয়। তাহলে এখানে 3 এখানে আছে আমাদের, ওইখানে 3 নাই, আমরা 3 নিব। 5 কিন্তু আমরা নিতে পারি না কারণ ওই জায়গায় আছে, তো এখানে 3 হচ্ছে আনসার। এখন আমরা পরবর্তী ঘ নাম্বার অঙ্কে যাব। দেখো ঘ নাম্বার আমাদের কি বলছে, দেখো এখানে আমাদের কি কি মান লাগবে। দেখো আমরা আগে লিখে নিই যে এখানে এ এর মানটা লাগবে আমাদের এবং বি এর মানটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা বি সমান কত আমরা পাইছি কিন্তু ক হতে, দেখো যে 5। তারপর তোমার সি এর মান কত, দেখো সি এর মান হচ্ছে 3,5। আমরা এখন বাকি অংশটুকু মুছে ফেলি। ঘ নম্বরের জন্য আমাদের যে মানগুলো লাগবে এগুলো ব্যতীত সবগুলো মান আমরা মুছে ফেলবো। তো এখানে ঘ নাম্বার আমরা লিখবো খ হতে পাই। ক হতে কি পাই, দেখো আমরা এর মান, বি এর মান এবং সি এর মান কিন্তু পাই। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব কারণ বি এবং সি উভয়ই কিন্তু তোমার সেট। তো এখন দেখো আমরা আমাদেরকে কি বলছে ওরা বের করার জন্য, আমরা এখন বি গুণন সি বের করব। দেখো বি গুণন সি বলতে আমরা কি বুঝি, আমরা বি এর মান লিখব, গুণ চিহ্ন দিয়ে হচ্ছে তোমার সি এর যে মানটা সেটা লিখব। তো আমরা জানি গুণ মানে কি, তোমার এখানে গুণন মানে হচ্ছে তোমার এই যে 5 এর সাথে 3 একটা ক্রমজোড় হবে এবং 5 এর সাথে আবার দ্বিতীয় 5 যেটা আছে ওইটাও একটা ক্রমজোড় হবে। এটাকে আমরা আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। তুমি খেয়াল রাখবা যে এখানে কিন্তু ভিতরে প্রথম বন্ধনী কিন্তু বাইরে কি হবে তোমার দ্বিতীয় বন্ধনী। তারপর দেখো এখানে আমাদের আমরা লিখব যে এখানে এ ছেদ সি সমান কি হবে, আমরা এ মানটা লিখব এবং ছেদ লিখে তারপর আবার সির মানটা লিখব। ছেদ মানে কিন্তু তোমার আমরা ইংরেজিতে এটাকে ইন্টারসেকশন বলি, এবং ইন্টারসেকশন মানে কি কমন। তো আমরা দুই জায়গাতেই যে মানটা আছে এটা নিব। দেখো এখানে 3, ওখানে 3, এখানে 5 এবং ওইখানেও 5 আছে, তো এই দুইটা মানে আমরা নিতে পারি। 7 কিন্তু ওই জায়গায় নাই, ওকে আমরা নিব না। এখন আমাদেরকে বলছে যে পি অফ এ ছেদ সি মানে তোমার এ ছেদ সি শক্তি সেট বের করার জন্য। তো শক্তি সেট মানে কি, আমরা এই যে এ ছেদ সি এর উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করতে পারি আমরা এগুলো লিখবো। দেখো 3 একটা সেট, 5 একটা সেট, তারপর তোমার আর তো নেওয়া যায় না, তো 3, 5 এই দুটো নিয়ে আরেকটা সেট হবে এবং সবার শেষে হবে ফাঁকা সেট। এটাকে আমরা আবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে দিব, তাইলেই কিন্তু তোমার এ ছেদ সি এর শক্তি সেট হবে। এই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটা